সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যদিও ভালো আছি বলা একটু হচ্ছে। আমি আসলে আজকে অসুস্থ ছিলাম। রাতে একটু আমার ফুড পয়জনিং হয়েছিল। এখন রাত প্রায় সারারাত না ঘুমিয়ে থাকার ৫ বার এর মধ্যে বমি করছি আমি। আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা পুরোটাই প্রায় থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে। আমরা গত ক্লাসে একটা প্রমাণ করছিলাম যে বিটের রাশিমালা প্রমাণ করছিলাম। ওই বিটের রাশিমালার পর থেকে এই প্রমাণটা হয় সাধারণত। পরীক্ষায় সাধারণত এটা আসে যে দেখাও যে প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা উৎসদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। দেখাও যে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা উৎসদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। এটা আসলে অঙ্কের মধ্যে আসে। আমরা ২ টা ইকুয়েশন দিয়ে দেই, দিয়ে তার মধ্যে বলি যে কম্পাঙ্কের এই বিট কি শোনা যাবে কিনা এই ধরনের প্রশ্ন আসে। তো আমরা একটু আগাই এভাবে। আমরা গত ক্লাসে যেটা প্রমাণ করছিলাম এটা যেরকম আমরা জানি বিটের গাণিতিক রাশিমালা y equal to a sin 2 pi into f1 plus f2 divided by 2 into t। আমরা গতদিন কিন্তু রাশিমালাটা প্রমাণ করছিলাম। গতদিন করছিলাম ওইটা এখানে উঠা নিয়ে আসলাম। এখানে যে a দ্বারা যেটা প্রকাশ করছিলাম এইটা যে লব্ধি বিস্তার আমি প্রকাশ করছিলাম গতদিন 2a cos 2 pi into f1 minus f2 divided by 2 into t। এটা আমরা পাইছিলাম গতদিন। আমরা এর উপর ভিত্তি করেই এখন এই প্রশ্নটার পরবর্তী অংশটা আগাবো আমরা। এর উপর ভিত্তি করেই আমরা পরবর্তী অংশটা আগাবো। আমরা এভাবে লিখবো যে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বাধিক হবে যখন a equal to plus minus 2 হবে। আমরা এই থিমগুলো আসলে গত কয়েকটা ক্লাসে পড়ে আসছি। কখন প্লাস মাইনাস 2 লিখতে হয়, কখন 0 লিখতে হয়, এটা আমরা গত কয়েকটা ক্লাস কিন্তু পড়ে আসছি। আমার মেয়েটা আসলে মানে খুব বলছিলাম যে আসলে এই ধরনের যে লব্ধি তরঙ্গ কখন সর্বাধিক হয়, কখন সর্বনিম্ন হয়, আমরা গত কয়েকটা বিটের রাশিমালা এটা কোর্স করতেছি। এর আগে আমরা স্থির তরঙ্গের রাশিমালা এগুলো করে আসছি, কিন্তু এই জন্য এগুলো নিয়ে আর কোনো কনফিউশন হওয়ার কথা না। আমরা করব কি যে এইটার মান যা আছে সামনে যেটা হয় যে 2a এর মান এভাবে ধরতে হয় ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, সামনে যেটা থাকবে সেটা আমরা কিন্তু এখানে লিখি প্লাস মাইনাস 2a লিখি। আমরা এখানে একটু মানগুলো বসা নেই। এর মান কত হচ্ছে এর মান বসা দিলাম, যেটা পুরাটাই বসালাম। দুপাশ থেকে 2a বাদ দেওয়া যায়, প্লাস মাইনাস 1 আসে এখানে। এরপরে কথা হচ্ছে cos কত ডিগ্রি মান প্লাস 1, কত ডিগ্রি মান মাইনাস 1, এগুলো আমরা মনে রাখছি হয়তো। cos 0 ডিগ্রির মান হচ্ছে প্লাস 1 আর 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস 1। আমরা এইভাবে লিখি কিন্তু। আমরা এপার থেকে cos বাদ দিয়ে এই পারে যা হয় 0 পাই 2 পাই 3 পাই n পাই, তোমরা একটু ক্যালকুলেটরে বসায় দেখতে পাবা 0 ডিগ্রি 1 হলে পায়ের মান হবে -1, 2 পায়ের মান হবে 0, 3 পায়ের মান হবে -1। এরকম চলতে থাকবে, এটা সিরিজ একটা, এটা এরকম চলতে থাকে। আমি এটা পরের লাইনে নিয়ে যাব। আর এখানে একটু গত কয়েকটা ক্লাসেও বলছিলাম যে এপার থেকে আমরা পাই বাদ দিব, দুপাশ থেকে পাই বাদ দিব। এরপরে এখানে এই যে 2 যেটা আছে 2 টা এপারে গুণ করে দিব, পাই বাদ দিয়ে 2 টা গুণ করে দেব। আমি পরের পেজে লিখতেছি এটা। আমরা ওই লাইনটা উঠালাম। এবারে দেখো দুপাশ থেকে পাই বাদ দিব এবং 2 টা গুণ করে দিব। তাহলে এই রাশিটা আসে আমাদের। একবারেই কাজ করে দিছি আমি। আর অত আগায় নাই। একটু খেয়াল করলে হয়তো তোমরা বুঝতে পারবা। যে আসলে 2 গুণন করা হচ্ছে 0 এর সঙ্গে গুণ করলে 0, পাই এর সঙ্গে গুণন করলে হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 4 পাই, এটা 6 পাই, এরকম আসতো। আর এটা আবার যদি একটু ওটা না করে যদি আমরা এই 2 কাটাকাটি করি একই কাজ কিন্তু। এই 2 আর 2 কাটছি আমি। 2 কাটছি উইথ দুপাশ থেকে পাই গুলো বাদ দিয়ে দিছি। তাহলে t ইকুয়াল টু শুধু f1 মাইনাস f2 ভাগ করা লাগে। এই প্রতিটার সঙ্গে ভাগ করে দিছি। শুধু f1 মাইনাস f2 টা প্রতিটা লাইনে ভাগ করে দিছি এটা। আগে 2 কাটছি পাই এবং এপারে সবগুলো পাই বাদ দিয়ে দিছি। তাহলে আমাদের এই যে সময়গুলো আসলো, এই সময়গুলো আসলে এগুলো হচ্ছে প্রবল শব্দ শোনার সময়। আমরা লিখব হচ্ছে ইত্যাদি বিন্দুতে প্রবল শব্দ শোনা যাবে, মানে জোরে শব্দ শোনা যাবে। এই বিন্দুগুলোতে জোরে শব্দ শোনা যাবে। তোমাদের যদি একটা ইকুয়েশন দিয়ে বলে এরকম একটা বিটের রাশিমালাও লাগবে, বিটের ইকুয়েশন যদি বলে যে কোন কোন বিন্দুতে জোরে শব্দ শোনা যাবে, তাহলে আমরা এই কাজটা কিন্তু করব। আগে বিটের রাশিমালা প্রমাণ করব, তার থেকে বিস্তার নিয়ে এই কাজটা করব। আমরা ইনশাআল্লাহ সামনের ক্লাসে এই ধরনের অঙ্ক পাবো। সামনের ক্লাসে এই ধরনের অঙ্ক পাবো, আজকেও তো আমরা পাবো না। আর এরপর কখন
আমরা পরপর দুইটা যে জোরে শব্দ শোনা যাচ্ছে তার ব্যবধান দেখব। আসলে কত সময় পরপর জোরে শব্দ শোনা যাচ্ছে এটার ব্যবধান দরকার। ব্যবধান মানে যেকোনো ২ টা বিয়োগ করব আমরা। যেকোনো ২ টা। পাশাপাশি যেকোনো ২ টা। যেটাই বিয়োগ করি না কেন শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করে দিব। শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করে দিব। তাহলে আমরা ২ টা প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান লিখব এভাবে। এভাবে লিখি আমরা পরপর ২ টি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময়। আমরা যেকোনো ২ টা নিয়ে বিয়োগ করব। এই ২ টা নেই। এই 3 ডিভাইডেড বাই এটা মাইনাস 2 ডিভাইডেড বাই এটা বিয়োগ করলে কেমন হয়? এটাও নিতে পারতো তোমরা। আমি এটা নিয়েই করছি। 2 এটা মাইনাস এটা করছি। খেয়াল করো বিয়োগ করলে লসাও কিন্তু অবশ্যই F1 মাইনাস F2 দু জায়গায়। তাহলে এটা আসে। পার্থক্য এটা আসে। আমি এটা একটু লিখে রাখতেছি যে পরপর ২ টি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময় হচ্ছে এটা। পরপর ২ টি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধান এটা আমি পাইছি। আমরা এবারে আ স্থির তরঙ্গে বিটের এবারে লব্ধি যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা করব কি? এভাবে লিখব। যেমন লব্ধি তরঙ্গে যদি বিস্তার সর্বনিম্ন হয় অর্থাৎ a equal to 0 হয়। লব্ধি তরঙ্গের বিস্তার যদি সর্বনিম্ন হয় অর্থাৎ a equal to 0 হয় সেক্ষেত্রে আমরা এর জায়গায় ইকুয়েশনটা বসা নিলাম। a2 এটা ভাগ করলে 0 হয়ে পারে। আর এরপরে cos যদি আমরা উঠায় দেই আসলে cos কত ডিগ্রির মান 0 গুলো দরকার? cos pi divided by 2 এর মান 0, 3 pi divided by 2 এর মান যেগুলো এরকম সিরিজ লিখে নিব আমরা। এই cos এগুলোর মান কিন্তু 0 তোমরা ক্যালকুলেটর বসায় দেখতে পারো। তোমরা পায়ের মান আবার 3.1 পড়তে ধরো না। পায়ের মান হচ্ছে 180 এটা ধরে আগাবা। তাহলে বুঝতে পারবা এই মানগুলো আমরা সবগুলোর মান 0। আমিও আগের মতো কাজ করব। এপারে 2 বাদ দিব। এপারে পাই আর এপারে সবগুলো পাই বাদ দিব। তাহলে t ইকুয়াল টু কি এই f1 মাইনাস f2 টা ভাগ করব। প্রতিটা লাইনে ভাগ করে দিব। যদি প্রতিটা লাইন আমরা ভাগ করি তাহলে ইকুয়েশনটা এরকম পাবো। খেয়াল করে একবারে কাজ করছি কিন্তু। তাহলে এটা আসে। তাহলে এই ইত্যাদি সময় আসলে ক্ষীণ শব্দ শোনা যাবে। ইত্যাদি সময় ক্ষীণ বা আস্তে শব্দ শুনতে পাবো আমরা। এরকম অঙ্ক আছে যে কোন কোন বিন্দুতে আসলে আমরা আস্তে শব্দ শুনবো বা কত সময় পর পর আস্তে শব্দ শুনবো এই ধরনের অঙ্ক আসে। সেটা আমরা ইনশাআল্লাহ করব। তাহলে এই লাইনটা লিখে নেই যে ইত্যাদি বিন্দুতে কোনো শব্দ শোনা যাবে না। বলো। আগের পেজে একটু যান। ওকে বাবা আসলাম। হয়েছে বাবা? জি স্যার। ওকে থ্যাংক ইউ। আমরা এরপরে বাংলাটা লিখবো এরকম ইত্যাদি বিন্দুতে কোনো শব্দ শোনা যাবে না। এরপরে কথা হচ্ছে আমাদের পরপর দুটি নিঃশব্দ এর মধ্যবর্তী সময় কত? আমরা পরপর যে দুটো শব্দ শুনতে পাচ্ছি না তো মধ্যবর্তী সময় ব্যবধান কত? যে কোনো দুটা নিয়ে আমরা বিয়োগ করব। পাশাপাশি যে কোনো দুটা নিয়ে আমরা বিয়োগ করব। শেষেরটা থেকে আগেরটা বাদ দিয়ে দিব। এরকম বাদ দিয়ে দিলাম। এটা মাইনাস এটা করছি, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করছি আমি। এটা মাইনাস এটা করছি। বিয়োগ করলে কত আসে খেয়াল করো। বিয়োগ করলে আমাদের লসাগু এটাও আসে। ফলাফল এটা আসে 1 ডিভাইড বাই f1 মাইনাস f2 আসে। তাহলে আসলে পরপর দুটি শব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধান কত হচ্ছে এটা হচ্ছে। একটু খেয়াল করবা যে আগের পেজেও কিন্তু আমরা করছিলাম পরপর দুটি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী ব্যবধানে কিন্তু এটা আসছিল। পরপর দুটি প্রবল শব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধান এটা। পরপর দুটি নিঃশব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধানও কিন্তু এটা। আলাদা কোনো কিছু না। তাহলে দুটাই একই। আমরা এই কথাটা এভাবে লিখতে পারি কি? যে অতএব এত সেকেন্ডে বিটের সংখ্যা 1 বিট মানে আসলে জোরে শব্দ শোনার সময়। মানে বিট বোঝা যাচ্ছে জোরে যে শব্দটা হয় তাকে বলা হয় বিট বলা হয়। যে জোরে শব্দ প্রবল শব্দ হচ্ছে তাকে বলা হয় বিট। তাহলে এত সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন হচ্ছে? একটা। এত সেকেন্ডে একটা বিট উৎপন্ন হয়। তাহলে 1 সেকেন্ডে কয়টা হয়? 1 সেকেন্ডে কত হয়? তাহলে f1 মাইনাস f2 এই পার্থক্য হয়। আমরা যদি অঙ্ক দেই এরকম আসে যে আসলে কম্পাঙ্ক দুটা দেয়া থাকলে বা দুটা অগ্রগামী তরঙ্গ দেয়া থাকলে এই দুটা থেকে আসলে বিট উৎপন্ন হবে যে কয়টা সেটা বাইর করতে পারবো কিন্তু এভাবে। কম্পাঙ্ক বাইর করে পার্থক্য করলে আমরা বিট পাবো। কম্পাঙ্ক যদি আমরা বাইর করে যদি পার্থক্য করি তাহলে আমরা বিট পাবো। আর যে বিট উৎপন্ন হচ্ছে এই বিটটা আবার যদি 10 এর বেশি হয় তাহলে কিন্তু আমরা শুনতে পাবো না। 1 সেকেন্ডে অন্তত 10 এর নিচে থাকতে হবে। তাহলে আমরা বিটগুলো শুনতে পাবো। আর এর চেয়ে বেশি হলে আমরা কিন্তু বিটগুলো শুনতে পাবো না। এটাও আছে পড়া। এর কারণগুলো আমরা বলবো একটু পরে। তাহলে আমরা এই বাংলা লাইন একটা লিখবো এরকম। যাতে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা উৎসদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। প্রতি সেকেন্ডে বিট সংখ্যা উৎসদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। আমরা পরের পেজে যাচ্ছি।
নোট, যেটা আমি বললাম যে আমরা জানি প্রতি সেকেন্ডে উৎপন্ন বিটের সংখ্যা উৎসদের কম্পাঙ্কের পার্থক্যের সমান। কাজে এদের কম্পাঙ্কের পার্থক্য বাড়ালে প্রতি সেকেন্ডে বিটের সংখ্যাও কিন্তু বাড়বে। আমরা কম্পাঙ্ক যত পার্থক্য করতে করতে এমন পার্থক্য করব যে আমরা আবার শুনতেই পাচ্ছি না, তাহলে ঝামেলা। কম্পাঙ্কের পার্থক্য আসলে বিটের সংখ্যা প্রকাশ করে। আর দ্বিতীয় কথাটা এরকম, যে সংখ্যা 10 এর বেশি হলে কানে শুনে বিট বোঝা যাবে না। বিট উৎপন্ন হবে কিন্তু আমরা সেটা ধরতে পারবো না। এই কম্পাঙ্কের পার্থক্য যদি 10 এর বেশি হয় তাহলে বিট উৎপন্ন হবে কিন্তু সেটা আমরা ধরতে পারবো না। কারণটা কি আসলে? কারণটা হচ্ছে দুটি শব্দের মধ্যবর্তী সময়ের ব্যবধান 0.1 সেকেন্ডের কম হলে এদেরকে আলাদাভাবে আমরা অনুভব করতে পারি না। যদি দুটি শব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধান 0.1 সেকেন্ডের কম হলে তাহলে আমরা আলাদাভাবে শব্দটা আমরা অনুভব করতে পারি না। কারণ কোন শব্দ শোনার থেকে 0.1 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের মস্তিষ্কে এটার অনুভূতি থাকে। কোন একটা শব্দ শুনছো তাহলে 0.1 সেকেন্ড পর্যন্ত এর অনুভূতিটা আমাদের মস্তিষ্কে থাকে। এজন্য আরো একটা শব্দ আসতেছে, এটার অস্তিত্ব আমরা বুঝতে পারি না। এই কারণে যদি কম্পাঙ্কের পার্থক্য 10 এর বেশি হয় তাহলে সেই বিট আমরা শুনতে পাবো। বিট উৎপন্ন হবে কিন্তু সেই বিটটা আমরা ধরতে পারবো না। আসো আমরা পরের পেজে যাই। আরো একটা, যে ভিন্ন জাতীয় উৎসে বিট ঠিক মতো বোঝা যায় না। একই উৎস হতে বিট গুলো উৎপন্ন হয়। একই উৎস হতে অগ্রগামী তরঙ্গ যদি অগ্রসর হয় তাহলে আমরা বিট শুনতে পাবো। আলাদা আলাদা উৎস থেকে যদি আসে তাহলে বিট গুলো কিন্তু শোনা যায় না। আলাদা উৎস মানে দেখা যাচ্ছে একসময় হারমোনিয়ামের মিউজিক আর গিটারের মিউজিক, এই দুটা মিলে কিন্তু আসলে বিট উৎপন্ন হবে না। কিন্তু দু সাইড থেকে হয়তো দুজন গিটার বাজাচ্ছে, এই গিটারে দুইটা শব্দ মিলে একটা বিট উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। অনেক জোরে শব্দ শোনা যায়। এজন্য বলা হচ্ছে ভিন্ন জাতীয় উৎসে বিট ঠিক মতো বোঝা যায় না। এজন্য উভয় উৎস একই জাতীয় হওয়া প্রয়োজন। ওকে, এরপরে আমরা আসি বিটের ব্যবহারিক প্রয়োগ। আসলে এই বিটটা আমরা যে শিখতেছি কি কাজে লাগাবো, এই বিট তৈরি করা, যে বিট উৎপন্ন করা শিখতেছি, যে বিট দিয়ে কি কাজে লাগাবো আমরা। আসলে বিটের অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার। বিটের তিনটি ব্যবহার মূলত দেখা যায়। মূলত তিনটা ব্যবহার দেখা যায়। আমরা ফার্স্ট যে ব্যবহারটা দেখতে পাচ্ছি সেরকম হচ্ছে বিটের সাহায্যে সুরশলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায়। এটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে এরকম। বিটের সাহায্যে সুরশলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয় করা যায়। অর্থাৎ কোন একটা তোমার টিউনিং ফর্ক বা সুরশলাকা হাতে দিয়ে দিছে। এখন তোমার বাইর করে দেখাতে হবে এর কম্পাঙ্ক কত। অত একটা কোন একটা বস্তু দিয়ে দিছে, বলে দিচ্ছে এর কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি কত, সর্বোচ্চ কম্পন কত। তাহলে এই বিটের সাহায্যে কিন্তু আমরা এটা বাইর করতে পারি। অথবা খনিতে দূষিত গ্যাসের অস্তিত্ব কিন্তু আমরা বুঝতে পারি। আমরা যে ধরনের খনি, মানে গ্যাসের খনি আমরা পাচ্ছি, কয়লার খনি, বেশিরভাগ কয়লার খনিতে আসলে গ্যাস, বিষাক্ত গ্যাস আছে কিনা এটা কিন্তু আমরা বিটের সাহায্যে ব্যবহার করি। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা কয়লার খনিতে ঢুকতেছি কিন্তু ওইখানে বিষাক্ত গ্যাস আছে, তাহলে কিন্তু আমাদের আহ বিপদের সম্ভাবনা থাকে। এর জন্য আগে আমরা বিট ব্যবহার করে তার ভিতরে বিষাক্ত গ্যাস আছে কিনা এটা আমরা আগে যাচাই করে নিই কিন্তু আসলে। আর বাদ্য যন্ত্রপাতি সুর নির্ণয়, আমরা আসলে বিটের সাহায্যেও বুঝতে পারি আসলে। আহ দেখবা যত মিউজিক বা কনসার্ট হয় আগে দেখবা মিউজিকেরা যারা বাজাবে তারা কিন্তু নানান সাইজ করে আগে একজনের সঙ্গে বিটটা ঠিক করে নেয়। অনেকক্ষণ ধরে নানান যন্ত্র বাজানো হয়, বাজায় বিটটা আগে ঠিক করে নেয়। একজনে বলে যে ঠিক আছে এটা বাড়াও, টেবল বাড়াও, সাউন্ড বাড়াও, এই ধরনের কথা বলে। আসলে সবগুলো মিলে কিন্তু একটা সুর তৈরি করা হয়। সব বাদ্যযন্ত্র মিলে একটা সুর তৈরি করা হয় যেটা আমরা শুনতে ভালোবাসি। কিন্তু সুরটা যদি মানে বেসুরা হয়ে যায় তাহলে কিন্তু আর ভালো লাগে না। এজন্য সুরগুলো এই বিটের সাহায্যে আগে ঠিক করে নেওয়া হয়। আমরা এই বিটের সাহায্যে অজানা সুরশলাকার কম্পাঙ্ক নির্ণয় পদ্ধতিটা আজকে আমরা শিখব। সুরশলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয়, এটাই শুধু দরকার। ক আর খ, গ এটা আমরা দেখবো না, এটা পরীক্ষায় আসে না। ক দিয়ে অঙ্ক আসে, এজন্য আমরা এটা শিখবো। আমরা এরকম ধরে নিব যে ধরি দুটি সুরশলাকা যাদের কম্পাঙ্ক একটা হচ্ছে F1 এবং আরেকটার কম্পাঙ্ক হচ্ছে F2। যেখানে F1 হচ্ছে জানা কম্পাঙ্ক এবং F2 হচ্ছে অজানা কম্পাঙ্ক। মানে দুটা বস্তু নিয়ে নিলাম, একটা কম্পাঙ্কে F1 আর একটার কম্পাঙ্কে F2। তার মধ্যে আমি F1 টা জানি কিন্তু F2 এর কম্পাঙ্ক আমরা জানি না, এটা বাইর করব। আমরা এভাবে লিখবো যে এদের একসাথে যদি শব্দায়িত করা হয় তাহলে প্রতি সেকেন্ডে যে বিট উৎপন্ন হয় ধরলাম সেটা n, ধরলাম সেটা n। আমরা দুইটা যে বস্তু নিচ্ছি বা সুরসরাকা নিচ্ছি দুটাকে একসঙ্গে আমরা শব্দ উৎপন্ন করলাম, তার থেকে একটা বিট উৎপন্ন হবে, সেই বিটটার মান ধরলাম আমি n ধরলাম। মানে n সংখ্যক জোরে শব্দ শোনা যাচ্ছে। বিট মানে তো জোরে শব্দ, n সংখ্যক জোরে শব্দ শোনা যাচ্ছে। এরপরের কাজ হচ্ছে এই অজানা যে সুরশলাকা, মানে আমরা বিট কিন্তু এভাবে লিখতে পারি। তাহলে অজানা কম্পাঙ্ক আমরা F2 ইকুয়াল টু লিখতে পারি
f1 প্লাস n অথবা f1 মাইনাস n। আমরা যে অজানা শূন্যলাকার কম্পাঙ্ক f2, তাহলে f2 ইকুয়াল টু আসে কি f1 এর সঙ্গে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে বিট সংখ্যাটা। তাহলে অজানা কম্পাঙ্ক এভাবে বাইর করা যাচ্ছে, কিন্তু কোনটা হবে f1 প্লাস n বা f1 মাইনাস n কোনটা হবে এটা জানার জন্য একটু ট্রিক্স করতে হয়। এই দুটার মধ্যে অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক এরকম করবো, আমরা একটু খেয়াল করব, এভাবে লিখবো আমরা যে অজানা কম্পাঙ্ক জানা কম্পাঙ্কের চেয়ে বেশি বা কমও হতে পারে। অজানা কম্পাঙ্ক f2 জানা কম্পাঙ্ক f1 এর চেয়ে কমও হতে পারে বা বেশিও হতে পারে, কিন্তু এটা বাহির করার উপায় হচ্ছে এভাবে লিখতে হয়। যখন অজানা কম্পাঙ্কের শীর্ষলাকার বাহুতে, অজানা কম্পাঙ্ক মানে f2 যে কম্পাঙ্কটা, f2 যে শীর্ষলাখা থেকে আসতেছে কম্পাঙ্ক তার বাহুতে, এই অজানা শীর্ষলাকার কম্পাঙ্কের শীর্ষলাকার বাহুতে একটু যদি মোম লাগানো হয়, মোম লাগালে কিন্তু ভর বৃদ্ধি পায়, মোম লাগালে ভর বৃদ্ধি পায়, ফলে কিন্তু কম্পাঙ্ক হ্রাস পায়। সেটাই করা হচ্ছে, শীর্ষলাকার বাহুতে একটু মোম লাগিয়ে অর্থাৎ ভর বাড়িয়ে কম্পাঙ্ক হ্রাস করে পুনরায় একসাথে শব্দায়িত করা হয়। ভর বাড়িয়ে কম্পাঙ্ক হ্রাস করে আবার একসঙ্গে শব্দায়িত করা হয় যদি বিটের সংখ্যা n পূর্বের তুলনায় বাড়ে। বিটের সংখ্যা n পূর্বের তুলনায় বাড়ে, তাহলে আমার লিখতে হবে এটা f2 ইকুয়াল টু f1 মাইনাস n লিখতে হবে। আর যদি বিটের সংখ্যা n পূর্বের তুলনায় কমে, তাহলে আমাদের লিখতে হবে এটা f2 ইকুয়াল টু f1 প্লাস n। এইখানে একটু মনে রাখাই ট্রিক্স, আমি পরের পেজে এগুলো সবগুলো মনে রাখার একটা পদ্ধতি দিয়ে দিছি। একটু মনে রাখবা যে বিটের সংখ্যা n যদি বাড়ে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে তোমাদের যে f1 টাই বড়, জানা শীর্ষলাকের কম্পাঙ্কটাই বড়। আর যদি বিটের সংখ্যা কমে, তাহলে মনে রাখবা যে অজানা শীর্ষলাকার কম্পাঙ্কটা বড় হয়। এতটুকু অবশ্যই তোমরা মুখস্থ রাখবা, কারণ এটা পরীক্ষায় বারবার আসে, এটা আসে এতটুকু, এই এতটুকুর জন্য 2 মার্ক তোমাদের দিয়ে দেয়। আমরা পরের পেজে যাচ্ছি। আমার এখানে বড় বড় করে লিখছি কিন্তু বলে অনেক বেশি পেজ লাগছে, তোমাদের 5-6 পেজ লাগবে, 5-6 লাইন দিয়ে শেষ হয়ে যাবে, আমার পুরো একটা পেজ দেখতে পাচ্ছ প্রায়। আমরা পরের পেজে আসতেছি, এগুলো জানার দরকার যে আমি এভাবে যদি মনে রাখি অঙ্ক করার জন্য যে অজানা কম্পাঙ্কের শীর্ষলাকার ভর বৃদ্ধি করলে যদি বিট সংখ্যা বাড়ে, তাহলে f2 ইকুয়াল টু আমাদের লিখতে হবে f1 মাইনাস n। আর অজানা কম্পাঙ্কের শীর্ষলাকার ভর বৃদ্ধি করলে যদি বিট সংখ্যা কমে, তবে আমাদের মান হবে f2 ইকুয়াল টু f1 প্লাস n। সঙ্গে আরেকটা দিয়ে দিলাম উল্টা। এবারে এখানে ভর বৃদ্ধি করার জন্য ছিল ভর বৃদ্ধিতে বিট যদি বাড়ে, ভর বৃদ্ধিতে যদি বিট বাড়ে তাহলে মাইনাস হয়, ভর বৃদ্ধিতে যদি বিট কমে তাহলে প্লাস হয়। আর এর উল্টাটা হচ্ছে ভর কমালে, খেয়াল করো সবগুলো কিন্তু অজানার ক্ষেত্রে নিচ্ছি আমি, ভর কমালে যদি বিট সংখ্যা বাড়ে তাহলে প্লাস হয়, আর ভর কমালে যদি বিট সংখ্যা কমে তাহলে মাইনাস হয়। এটা মনে রাখা একটু কষ্টকর, আমরা এভাবে একটা লাইন এভাবে মনে রাখার দরকার। এভাবে খেয়াল করো কি হচ্ছে, এটা কি অজানা শীর্ষলাকার কম্পাঙ্কের কথা বলতেছি। ভর বাড়ালে যদি বিট বাড়ে, ভর বাড়ালে বিট বাড়ে, তাহলে অজানা কম্পাঙ্ক কম হবে, মাইনাস হবে। খেয়াল করো প্লাস প্লাস হলে মাইনাস হয়, আর ভর বাড়ায় যদি বিট কমে তাহলে প্লাস হয়, ভর কমায় যদি বিট বাড়ে তাহলে প্লাস হয়, আর যদি ভর কমায় বিটও কমে তাহলে মাইনাস হয়। তাহলে এই লাইনগুলো একটু মনে রাখার দরকার, এই প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস দিলে যদি মনে থাকে তাহলে সবচেয়ে ভালো। এতগুলো বড় বড় লাইনগুলো মনে রাখা একটু কষ্টকর। তাহলে প্লাস প্লাস হলে আমাদের বীজগণিতের কিন্তু আলাদা নিয়ম হয়ে গেল, প্লাস প্লাস হলে মাইনাস, মাইনাস প্লাস হলে প্লাস, প্লাস মাইনাস হলে প্লাস, আর মাইনাস মাইনাস হলে মাইনাস। মানে সমরাশি যদি হয়, বাড়ায় বাড়লে মাইনাস, কমায় কমলেও মাইনাস, আর উল্টা একটা বাড়াইছো কমছে বা কমাইছো বাড়ছে সেক্ষেত্রে প্লাস হয়। এই লাইনটা একটু মনে রাখার দরকার অঙ্ক করার ক্ষেত্রে, কষ্ট করে এই লাইনটা একটু মনে রাখবা। আমরা কি করলাম, এটা অজানা শীর্ষলাকার কম্পাঙ্কের নিয়ে কাজ করছিলাম, অজানা শীর্ষলাকার কম্পাঙ্ক ভর বাড়ায় বা কমায় কাজ করছিলাম। যদি জানা শীর্ষলাকার ক্ষেত্রে হতো, যদি জানা শীর্ষলাকার ক্ষেত্রে হলো তার উল্টা হতো, কিন্তু এর উল্টা হতো, তাহলে এই যে চিত্রগুলো যে সাইন গুলো দিছিলাম পুরোটাই উল্টায় যাবে, বা এখানে যা লিখছিলাম উল্টায় যাবে, ওই কথাগুলো লিখছি। খেয়াল করো, জানা কম্পাঙ্কের শীর্ষলাকার ভর বৃদ্ধি করলে যদি বিট সংখ্যা বাড়ে কত হবে, প্লাস হবে। আগে কিন্তু মাইনাস ছিল, ভর বৃদ্ধি করলে যদি বিট সংখ্যা বাড়ে তাহলে মাইনাস হতো। তাহলে শুধু জানা আর অজানা এটা একটু খেয়াল করতে হয়। অজানা শীর্ষলাকার কম্পাঙ্কের ক্ষেত্রে এটা মনে রাখবা, আর জানার ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি এটা মনে রাখবা।
অজানার ক্ষেত্রে অজানা সুস্বরাকার ক্ষেত্রে এটা, আর জানা সুস্বরাকার ক্ষেত্রে এটা। তাহলে আমার একটু মনে রাখার দরকার, এভাবে অবশ্যই মনে রাখবে এগুলো। খেয়াল করো, আমি এটার ক্ষেত্রে প্লাস প্লাস ইকুয়াল টু প্লাস লিখছি, প্লাস মাইনাস মাইনাস লিখছি, মাইনাস প্লাস মাইনাস লিখছি, আর মাইনাস মাইনাস প্লাস লিখছি। তাহলে একটু মনে রাখার দরকার, এই একটা পেজ অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এটা। যদি এটা মনে রাখতে পারো তাহলে অন্তত প্রতি পরীক্ষায় এখান থেকে একটা করে হয় এমসিকিউ, না হয় একটা 3 মার্কের অঙ্ক আসে। 1 মার্ক অবহেলা করার দরকার নাই। 1 মার্ক মানে অনেক কিছু। আমরা এগুলো থিম ইউজ করে এখন একটা অঙ্ক করব। তাহলে পরের পেজে যাচ্ছি আমি। নাম্বার 1 অঙ্ক। এ ও বি দুটি শীর্ষরেখাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। এ ও বি দুটি শীর্ষরেখাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। এ এর বাহুতে মোম লাগালে বিট সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক এত হলে এ এর কম্পাঙ্ক কত? এখন আমার এখানে দেখতে হচ্ছে আসলে কোনটা জানা আর কোনটা অজানা। এ আর বি এর মধ্যে কোনটা জানা বা কোনটা অজানা। খেয়াল করে, এখানে কিন্তু আমি জানা কম্পাঙ্ক বি দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা বি, এটা হচ্ছে জানা কম্পাঙ্ক, আর এ হচ্ছে অজানা কম্পাঙ্ক। আমরা যে ভর বাড়াইছি কোনটার ক্ষেত্রে? এটা জানার ক্ষেত্রে না অজানার ক্ষেত্রে? এটা অজানা কম্পাঙ্কের ক্ষেত্রে এটা করছি। তাহলে অজানা কম্পাঙ্কের ক্ষেত্রে কিন্তু আসলে প্রথমটা, অর্থাৎ প্লাস প্লাস হলে মাইনাস, প্লাস মাইনাস হলে প্লাস, মাইনাস প্লাস হলে প্লাস, আর মাইনাস মাইনাস হলে মাইনাস। প্রথম ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে অজানা। আমি একটু সাইড নোটে লিখবো কি কি দেওয়া আছে এখানে। ফার্স্টে দেওয়া আছে জানা কম্পাঙ্ক কত, 380 হার্জ। আর বিট সংখ্যা দেওয়া আছে কত, বিট সংখ্যা হচ্ছে n। আর আমার দরকার অজানা কম্পাঙ্ক এত। আমরা এই লাইনটা এখন লিখবো। কি হচ্ছে এখানে, এ এর বাহুতে মোম লাগালে বিট সংখ্যা কমে। ওই লাইনটা এভাবে লিখতেছি, অজানা কম্পাঙ্কের শীর্ষরেখার ভর বৃদ্ধি করলে বিট সংখ্যা কমে। এ তো অজানা, তাই না? এ কিন্তু অজানা, আমরা অজানায় লিখছি। এজন্য অজানা কম্পাঙ্কের শীর্ষরেখার ভর বৃদ্ধি করলে বিট সংখ্যা কমে, অর্থাৎ প্লাস মাইনাস। প্লাস মাইনাস সমান আমাদের কি লিখতে হবে, প্লাস মাইনাস সমান প্লাস লিখতে হবে। তাহলে এভাবে লিখবো আমরা, তবে অজানা কম্পাঙ্ক এটা হবে। তাহলে ওই শুধু যদি ওই প্লাস মাইনাসের ওই সাইন গুলো মনে রাখো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। মান বসা দিলে অ্যান্সার, মান বসা দিলে আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার। 3 মার্ক দেখো কত সহজে পাওয়া যাচ্ছে। 3 মার্ক অতি সহজে পাওয়া যাচ্ছে। উইথ তার সঙ্গে আরো কথা, যে এটা কিন্তু এমসিকিউ বারবার পরীক্ষায় আসছে, এবং ভর্তি পরীক্ষাতে এরকম একটা থাকে। ভর্তি পরীক্ষাতে এরকম একটা পাওয়া যায়। আমরা এবারে 2 নম্বর অঙ্কে আসবো, পরের পেজে আসতেছি। ওকে, এটা তোমরা করো তো, পারো কিনা দেখি। দেখো তো বাবা, অদিতি পারবা না? জি স্যার করি। ওকে, করতেছি, 1 মিনিট। 305। 305। আমরা দেখি আগে এখানে। এখানে আসলে বলা আছে এ আর বি শব্দায়িত করলে 3 সেকেন্ডে 5টা বিট উৎপন্ন হয়। সরি, 3 সেকেন্ডে 15টা বিট উৎপন্ন হয়। তাহলে এখান থেকে আসলে 1 সেকেন্ডে কয়টা এটা বাইর করে নিতে হবে। 1 সেকেন্ডে কয়টা হচ্ছে তাহলে? আর এখানে এ এর কম্পাঙ্ক 300 হার্জ দেওয়া আছে। এ এর কম্পাঙ্ক 300 হার্জ দিয়ে নিলাম। আর দরকার অজানা কম্পাঙ্ক বি কত, স্যার 295। দেখি আমরা। বিট সংখ্যাটা দেওয়া আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তুমি যে মোম লাগালা কোনটায়, জানা না অজানা? আমরা জানা বাহুর মানে জানা শীর্ষরেখায় লাগাইছি না অজানা? এটা কিন্তু জানা শীর্ষরেখার বাহুতে লাগাইছি, তাই না? কি হচ্ছে জানা শীর্ষরেখার বাহুতে। এখানে কি হয়েছে, মোম লাগায় কি বিট সংখ্যা বাড়ছে, অর্থাৎ ভর বাড়ায় বিট সংখ্যা বাড়ে, মানে প্লাস প্লাস। প্লাস প্লাস হলে এখানে কোন সূত্রটা লিখতে হচ্ছে? এটা কিন্তু জানা শীর্ষরেখার ভরের ক্ষেত্রে লিখতেছি আমরা। আমরা জানা শীর্ষরেখার ভরে জানা শীর্ষরেখার বাহুতে মোম লাগাইছি। তাহলে জানার ক্ষেত্রে নিচের অপশন গুলো ছিল, অর্থাৎ প্লাস প্লাস হইলে প্লাসই লিখতে হবে, তাই তো? আমরা এভাবে লিখবো কিন্তু, জানা কম্পাঙ্কের শীর্ষরেখার ভর বৃদ্ধি করলে বিট সংখ্যা বাড়ে, মানে প্লাস, ভর মানে বৃদ্ধি মানে প্লাস, বিট সংখ্যা বাড়ে মানেও প্লাস, প্লাস প্লাস মানে এখানে প্লাসই আসবে কিন্তু। ওকে, 305 আসবে, আসবে। আশা করি হয়তো এগুলো বুঝতে পারছো। বোঝা যায় এই কথাগুলো, এগুলো
কারো কোনো সমস্যা আছে এগুলোতে? যাক, কারো সমস্যা নাই। কারো সমস্যা না থাকলে তো ভালো, কারণ আমি আজকে এ পর্যন্তই ক্লাস নিচ্ছি। আমি আবার সামনের দিন ইনশাল্লাহ দেখা হবে। আর আজকে একটু অসুস্থই ছিলাম।